শেষ ভালো যার সব ভালো তার। বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি, সকলের খুব খুব ভালো কাটুক এই কামনাই করি। নতুন বছর আবার আসছে, নতুন বছরে সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি। চৈত্র সংক্রান্তিতে অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকে, সেই রকমই কিছু নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করব। সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তা আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, অনেকের বাড়িতে নিয়ম থাকে। তা আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের বাড়িতেও একটা নিয়ম থাকে। সকালবেলা দেখো উঠোনটা লেপা হচ্ছে। তা আমি যেহেতু একা হাতে আমাকে সবটা সামলাতে হয়, তাই পুজোর জোগাড় করতে গিয়ে আমি আর উঠোনটা লেপিনি। উঠোনটা হচ্ছে বাড়িতে যে দাদা কাজ করে সেই দাদাই হচ্ছে উঠোনটা লেপে দিচ্ছে, কারণ উঠোন লেপতে অনেকটা টাইম লাগবে আর আমাকে এদিকে পুজোর জোগাড় করতে হবে, অনেকটাই বেলা হয়ে যাবে। আর তোমাদের দাদা হচ্ছে এদিকে ঝরা বেঁধে দিচ্ছিল। তা ঝরা বাঁধতে হয় এই চৈত্র সংক্রান্তিতে, মানে ওই গাছের বিষাতে। এটা অনেকের বাড়িতে নিয়ম আছে, এটা ঘটি দিয়ে রাখতে হয়। সেই ঘটিতে আমরা জল ঢেলে সেই জল আস্তে আস্তে টপ টপ করে গাছের গোড়ায় পড়ে, তুলসী গাছের ওপরে। তা দেখো পুজোর জোগাড়টা আমি মোটামুটি করে নিয়েছি। আজকে জোড়া আম দিয়ে, ফল দিয়ে, আর এই ফুলগুলো দেখছো সবই আমাদের গাছের ফুল। এই দেখো জোড়া আম, মাছপাতা, ধান, দুব্ব, পান সবই লাগে। তা সবটা দিয়ে হচ্ছে সকাল সকাল পুজোর জোগাড় করছি আজকে। আর আজকের দিনের হচ্ছে সবথেকে বিশেষত্ব যে জিনিসটা, সেটা হচ্ছে ছাতু। এই দিনে চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই জবের ছাতু গুড় দিয়ে ঠাকুরকে দিয়ে থাকি। তাই এটা দিয়েই হচ্ছে পুজো করব। আর ফল সামগ্রী তো আছেই সাথে, সেই নিয়মটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। তা বন্ধুরা, কার কার বাড়িতে এরকম নিয়ম আছে, আর এক্সট্রাও নিয়ম আছে। কারো কারো বাড়িতে আজকে পাঁচন খায়, তা আমাদের মধ্যে পাঁচন খাওয়ার নিয়মটা নেই। আমাদের মধ্যে হচ্ছে আম ডাল খায়। তা আম ডাল আর 5 রকম ভাজা এইসবই হয়। তা যে পাঁচন নেই বলে পাঁচন খাওয়া হয় না এমনটাও নয়, আশেপাশে অনেক বাড়িতেই হয়। তা অনেক কাকিমা পিসি আছে, যারা পাঁচন এনে দিয়ে যায়, কিন্তু আমাদের খাওয়ার লোক থাকে না। মানে আমি যা একটু খাই, তাছাড়া কেউ সেরকম খুব একটা ভালোবাসে না। তা আমার ভীষণভাবে ভালো ভালো লাগে খেতে। আমি এদিন ভাতটা কমই খাই, জানো তো। আমি হচ্ছে ওই পাঁচনটা খেতে আমার বেশি ভালো লাগে। তা যাই হোক, সকাল সকাল দেখো পুজোর জোগাড়টা মোটামুটি করে নিচ্ছি। এদিকে হচ্ছে মা যেহেতু পারে না বসতে, সেজন্য আমি পুজোটা করি বরাবরই। আর পুজো করতে আমার বেশ ভালোই লাগে। ঠাকুর পুজো করতে সকালবেলা স্নান করে উঠে ঠাকুর পুজো করতে আমার বেশ ভালোই লাগে। আর এই ছোটো থেকেই হচ্ছে, সত্যি কথা বলতে ছোটো থেকে আমার ঠাকুর পুজো করতে ভালো লাগে। মা প্রথম আমাকে নিয়ে, মানে আমাদের যখন ঠাকুর ছিল না, আমি জন্ম হওয়ার পর আমাদের ঘরে ঠাকুর ছিল না, ঠাম্মার ঘরেই ছিল। এক জায়গাতেই পুজো হতো। তা আমি মার কাছে বলতাম যে আমাদের ঠাকুর পাতবো। তা সেই মতোই হচ্ছে যখন ক্লাস 2তে ভর্তি হই, তখনই মা আমাকে নিয়ে গিয়ে ঠাকুর কিনে নিয়ে এসে ঠাকুর পাতে। তা সেই থেকেই হচ্ছে একটা ঠাকুরের প্রতি জানি না একটা টান কোথা থেকে এসছে, কোথায় মানে কী বলবো, টান একটা থাকে আমাদের, যারা আমরা ঠাকুর ভালোবাসি মন থেকে। তা সেই মতোই আমি হচ্ছে সেই ছোটো থেকেই, আর শ্বশুরবাড়িতে এসেও হচ্ছে আমি পেয়েছি। আর আমার হচ্ছে এটা হচ্ছে আমার খুব শখ বলতে পারো, বা যাই বলো তোমরা, যে আমার এই ঠাকুর ঘরটা আমার শ্বশুরমশাই করে দিয়েছে। তা আমি মানে ভীষণ খুশি, অনেকটাই শান্তি। আর এই জায়গায় এসে সকালবেলা স্নান করে পুজো করে ঠাকুর ঘরে আমার ভীষণ শান্তি লাগে। পুজোতে আমার সত্যি কোনো দিনই কোনো রকম কোনো মানে অসুবিধা বা দিতে ভালো লাগা সেই রকম কোনো কিছুই আমার মনে হয় না। পুজো করতেই বরঞ্চ আমি ভালোবাসি, যখন করতে না পারি তখন অনেকটাই খারাপ লাগে। কারণ মেয়েদের তো নানা রকম অসুবিধা থাকেই, তোমরা জানো। তা সেই মতো দেখো নৈবেদ্য একটা সাজিয়ে নিলাম আমি। আর এদিকে হচ্ছে তোমার ফলগুলো ধুয়ে নিয়েছি, এবার ফলগুলো আমি বানিয়ে নেব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করতে না বললেই নয়, কারণ প্রচুর কাজের চাপ, সময় একদমই পাচ্ছি না। সামনে যেহেতু উৎসব বৈশাখের 6 তারিখে, তাই ঘর দোয়া ঝাড়া পোছা নানা রকম কাজকর্ম, তারপরে হচ্ছে টিউশনি আছে দুবেলা, সংসারের কাজ করে সত্যি কথা বলতে আর এনার্জিটা পাই না, জানো তো। প্রচণ্ড এনার্জি মানে অভাব পড়ে যাচ্ছে আমার। তা ভীষণভাবে আমি চাই যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করব, কিন্তু ওই সারাদিন পর আমি সত্যি কথা বলতে আমি আর পেরে উঠছি না। তা যতটা পারি চেষ্টা করব তোমাদের সাথে। আজ চৈত্র সংক্রান্তির ব্লগটা আমি অনেকটা দেরিতেই দিলাম তোমাদের কাছে, কারণ আজ দেবো কাল দেবো করে যে বললাম, আবার ছেলের পরীক্ষাও আরম্ভ হয়েছে, এক্সাম আরম্ভ হয়েছে, ছেলেকে নিয়ে বসতে হবে। তা রাতে খাওয়া দাওয়ার পরই ধরো আমি ভিডিওটা শ্যুট করি, যেহেতু আমার একটাই রুম।
তা রুমে তো একসাথে করতে পারি না, এখন ফ্যান চলে, তারপরে ছেলেদের কথাবার্তা ধরো সেই মতো তো সেই জায়গায় নিরিবিলি একটা জায়গার দরকার। তা আমি তো সেই রান্না বান্না করে খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়া করার পর আমি রান্নাঘরে ব্লগটা শ্যুট করি, মানে এডিট করি, আমি সাউন্ড দিই। তা সেই রকম হচ্ছে আজকে ব্লগটা আমি তোমাদের এডিট করে শোনাচ্ছি হচ্ছে দুপুরবেলা। এখন হচ্ছে দুপুর প্রায় 3:30 বাজে। এখন আর আধ ঘন্টা টাইম আছে আমার হাতে, পড়াতে বসবো 4টে থেকে। তা খুব অসুবিধা, তোমরা একটু মানিয়ে নিও, তোমরা একটু পাশে থেকো, আমার পাশে আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও একটু কমেন্ট করে আমাকে জানিও। আর সত্যি কথা বলতে কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে তোমাদের আমি কী করে ধন্যবাদ জানাবো বলো। তোমরা আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আশা করি ভবিষ্যতেও দেবে তোমরা, কারণ তোমাদের ভালোবাসার জন্যই, আর তোমাদের ভালোবাসা পেলে আমি অনেকটাই উৎসাহিত হই ব্লগ তৈরি করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তারপর তুলসী তলায় জল ফুল দিয়ে ধূপকাঠি লাগিয়ে তারপরে যাব হচ্ছে মনসা মন্দিরে। এদিকে দেখো তোমাদের উঠোনটা দেখায়, কত সুন্দর লাগছে বলো তো, পুরো চকচক করছে। যখন চারিপাশটা পুরো হচ্ছে ঘাস পাতা যে জঙ্গল হয়ে থাকে তখন মনে হয় উঠোনটা একদম ছোট। আর দেখো চারিধারটা পুরো পরিষ্কার করা হয়েছে, এখন কত সুন্দর লাগছে। আর আকাশে তো রোদ একেবারে ঝলমল করছে। এদিকে দেখো পুজো কমপ্লিট আমার। এবার আমি হচ্ছে ঠাকুরের বাটা তুলবো, তুলে তারপরে হচ্ছে প্রসাদ নিয়ে তারপরে বাকি কাজ করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি সবটাই, দুপুরে কী কী রান্নাবান্না করলাম। তাই দিকে দেখো আমাদের উচ্ছে আর বেগুন সেদ্ধ খেতে হয়, আমি তার সাথে একটু আলু সেদ্ধ দিয়েছি, পাঁপড় ভেজেছি, আলু পটলের তরকারি, ডাল, আর এই দেখো পাঁচন আর উস্তেও ভেজেছি, নিম পাতা বেগুনও ভেজেছি। তা সন্ধেবেলা দেখো চড়ক দেখতে গেলাম, আমি আমার যা আর আমার ছোটো ছেলে মিলে। কোনো দিন সেরকমভাবে যাওয়া হয়নি, তো ছোটো ছেলের বায়না মেটাতেই যেতে হলো। তা দেখো চড়কে এখানে ঘুরছে, আমাদের নবদ্বীপে আমি চড়ক দেখেছি অনেক কবার, সেখানে আরও সুন্দর করে চড়ককে ঘোরা হয়। তা বেশ ভালো লাগলো, অনেক দিন পর চড়ক মেলায় এসে, আর প্রচুর লোক হয়েছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। আমিও একটু ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। তাই এদিকে দেখো অনেক দোকান বাসারিও বসেছে, আবার এদিকে ফাংশানও হবে চড়ক শেষ হওয়ার পর। ততক্ষণ আমরা দাঁড়াবো না, আমরা চলে যাব এখনই, কারণ হচ্ছে রাতে আবার হচ্ছে রান্না আছে বাড়িতে। এদিকে শিব পার্বতীও সেজেছে, এই দেখো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই।